আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি অচিরা বিশ্বাস। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাদারীপুরের কালকিনি উপজেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কালকিনি পৌরসভার ডাকবাংলো সংলগ্ন একটি হলরুমে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও পৌরসভা ছাত্রদল সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের নির্দেশনায় আয়োজিত এই দোয়া মোনাজাতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সী, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মিজানুর রহমান ব্যাপারী, পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল ব্যাপারী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সহ সংশ্লিষ্টরা। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং দলের নেতাকর্মীদের শান্তি ও সুস্থতা কামনা করা হয়। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩টি বিভাগে নতুন ল্যাব ও ক্লাসরুম চালু করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ফার্মেসি, সিভিল ও আর্কিটেকচার বিভাগের জন্য নবনির্মিত ল্যাব ও ক্লাসরুম উদ্বোধন করেন। এ সময় ফার্মেসি বিভাগের সভাপতি ড তরিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অহনা আরিফিন ও আর্কিটেকচার বিভাগের সভাপতি তানহা তাবাসসুম তিশা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ বদরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এস.এম. এসকান্দার আলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণের আয়োজন করা হয়েছে। গতকাল প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মাদারীপুরের শিক্ষা শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল কায়ুম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার মান উন্নয়নে নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব ফিরোজ জামান। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঘন কুয়াশার কারণে শরীয়তপুর চাঁদপুর নৌপথে আজ রাত 12:30 থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য জানান। এর ফলে নদীর উভয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। মোহাম্মদ ইকবাল হোসেন আরও বলেন, এ রুটে 6টি ফেরি চলাচল করে। তবে ফেরিগুলোতে ফগ লাইট না থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। মাদারীপুরের রাজৌর উপজেলার অতিথি পাখি শিকারের অপরাধে মোহাম্মদ রানা শেখ নামে এক যুবককে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় রাজৌর উপজেলার প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবক রাজৌর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের বাসিন্দা। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির জানান, অতিথি পাখি ও বন্যপ্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। এসব প্রাণী রক্ষায় আইনের প্রয়োগ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের নারায়ণখালী ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। গতকাল ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গ্রাম পুলিশের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রথমে স্থানীয়দের সহায়তায় লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। স্থানীয়রা শনাক্ত করতে না পারায় পিবিআই ও সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এরশাদ খান নিহত হয়েছেন। তিনি নড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। আজ সকাল 7:30টার দিকে নড়িয়া প্রধান সড়কে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মোটরসাইকেল ট্রাককে ওভারটেক করার সময় পাশ দিয়ে আসা একটি ট্রলির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় দৃষ্টিসীমা কম ছিল। এতে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর 5টা থেকে পরবর্তী 4 থেকে 6 ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।